আমার হাতে আপনারা এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Motorola Razr ফোন। এটা কিন্তু Motorolaর এই যে ফ্লিপ রেজর বা ফোল্ডেড যে রেজর আছে সেটা না, এটা অরিজিনাল রেজর ফোন যেটা 2004 সালে রিলিজ হয়েছিল, Razr V3 এটা, এবং এটি ছিল আমার ফার্স্ট ফোন যেটা আমি বেশ লম্বা সময় ধরে ইউজ করেছি এবং এই ফোনটি এখনও পর্যন্ত রানিং, এটাতে ব্যাটারি দিলে এখনও চলে। সো Motorolaর নাম শুনলে ডেফিনেটলি আমাদের মধ্যে একটা নস্টালজিয়া কাজ করে, অনেকের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু মাথায় আসে, সেটা হচ্ছে ডিউরেবিলিটি। 2004 সাল থেকে 2021 সাল এখনও পর্যন্ত এই ফোনটি রানিং। এবং ব্র্যান্ডের কথা যদি বলি তাহলে Motorola কিন্তু অন্যান্য ব্র্যান্ডের মানে এখনকার রানিং যে ব্র্যান্ডগুলো আছে এগুলোর গডফাদার বা গ্র্যান্ডফাদার বলা যায়। সো আজকে আমরা Motorola একটি ফোন রিভিউ করব, যে কারণে এই ফোনটি নিয়ে এত কথা বলা। সো Motorola ডিউরেবিলিটি কি এখনও আছে কিনা সেরকম এটা সময়ই বলে দেবে। তবে আজকে আমাদের হাতে যে ফোনটি আছে এটি হচ্ছে Motorola Moto G8 Power Lite, এবং এই ফোনটি ইন্ডিয়ায় বেশ আগে রিলিজ হয়েছে এবং Motorolaর যে G9 সিরিজ সেটাও অলরেডি বাংলাদেশে রিলিজ হয়ে গিয়েছে। এই ফোনটি বাংলাদেশেও এসেছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে, তবে আমি বেশ লম্বা সময় ধরে এই ফোনটি ইউজ করছি, যে কারণে আপনাদেরকে ভালো একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারবো। সো Moto G8 Power Lite একটু বাজেট সেগমেন্টের একটি ফোন, এটির দাম হচ্ছে বাংলাদেশে 14,999 টাকা বা 15,000 টাকা। সো এই দামে এই ফোনটি কেমন হবে এটি আজকে আপনাদেরকে জানাবো। বাই দ্য ওয়ে, এই ফোনটি আমরা গিভঅ্যাওয়ে করছি এবং গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে হলে ভিডিওটি পুরোটা দেখুন, অথবা আমাদের এই ফোনটির আনবক্সিং ভিডিও আছে, এটি সহ Motorolaর আরও দুইটি মডেল আমরা আনবক্স করেছি একটি ভিডিওতে, আমি হচ্ছে আই বাটনে দিয়ে দেবো। সেই ভিডিওতে মূলত আমরা গিভঅ্যাওয়ে নিয়ে কথা বলেছি এবং ওই ভিডিওটা দেখে আপনারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারেন, অথবা এই ভিডিওটা পুরোটা দেখলেও শেষে গিয়ে এই ফোনটি জিতে নেওয়ার মতো যে সিস্টেমটা আছে সেটা আপনারা জেনে নিতে পারবেন। সো সরাসরি চলে যাই রিভিউতে। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা এই ফোনের স্পেসিফিকেশনের একটা ওভারভিউ দেখে নিতে চাই। সামনের দিকে 6.5 ইঞ্চির একটি HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যেটার উপরে ইউ শেপের একটি ওয়াটার ড্রপ নচ আছে, যেটাতে 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে। পেছনে যদি তাকায় তাহলে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, যার প্রাইমারিটি হচ্ছে 16 মেগাপিক্সেলের, অ্যান্ড দেন এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। সেই সাথে এই ফোনটিতে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, আর এই ফোনে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি হচ্ছে MediaTek Helio P35, এবং এটিতে র্যাম আছে 4GB, ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB। সো এই হচ্ছে মোটামুটি ফোনের একটা ওভারভিউ। এবার আমরা বিস্তারিত আলোচনায় চলে আসি। সো প্রথমে আমরা যদি এই ফোনের বিল্ডের কথা বলি, এটা হচ্ছে প্লাস্টিক বিল্ডের একটি ফোন ডেফিনেটলি, বাট ইটস ওয়েল বিল্ড। ফোনটি হাতে নিয়ে বেশ ভালোই ফিল হয়, যেহেতু প্লাস্টিক সো খুব একটা প্রিমিয়াম ফিলিং এক্সপেক্ট করতে পারবেন না, বাট ইট ডেফিনেটলি ফিলস গুড ইন হ্যান্ড। আর এই ফোনটির ওজন হচ্ছে 200 গ্রাম, যেহেতু এটাতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, সো মোটামুটি হেভি। তবে ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক মতো করা হয়েছে, যার ফলে হাতে নিয়ে খুব একটা আনকমফোর্টেবল ফিলিং পাওয়া যায় না। আর এই ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে আর্কটিক ব্লু আর একটা হচ্ছে রয়্যাল ব্লু। আমার হাতে যেটি আছে এটি আর্কটিক ব্লু, এটা কিছুটা ডার্ক ব্লু, মানে উপরের দিকে ডার্ক, নিচের দিকে একটু ব্রাইট ব্লু এর একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। তবে লাইট ব্লুটা যেটা আছে সেটাও সুন্দর, এটাও ভালো লেগেছে, মানে দুইটা কালারই সুন্দর। ডান পাশের পাওয়ার বাটনে এক ধরনের খাঁজ কাটা টেক্সচার দেওয়া হয়েছে, যেটা হাতে বেশ ভালো ফিল দেয়। ভলিউম রকার্স গুলো ডান পাশে আছে, আর বাম পাশে সিম কার্ড স্লট আছে, যেখানে ট্রিপল স্লট পাবেন। দুইটা ন্যানো সিমের সাথে আপনারা ডেডিকেটেড একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন স্টোরেজ এক্সপেনশনের জন্য। ফোনটির নিচের দিকে আছে মাইক্রো USB পোর্ট, আর উপরের দিকে আছে বিলুপ্ত প্রায় নোটিফিকেশন LED লাইট, এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং। তবে ফোনটির পেছনের দিকে তাকালে দেখতে পাচ্ছেন স্পিকারটি দেওয়া হয়েছে ফোনের ব্যাক সাইডের নিচের দিকে। সো এই পজিশনটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, যেমন আপনি যদি গেমিং করতে চান তাহলে যখন হাত ধরবেন নিচের দিকে দিলে অনেক সময় স্পিকার ব্লক হয়ে যায়, সেই জায়গাতে ভালো। আবার যদি সারফেসে রাখেন তাহলে কিন্তু এই সাউন্ডটা বের হতে পারবে না, স্পেশালি কলের সময়। আপনি যদি রুমে রেখে চলে যান আর যদি কল আসে তাহলে রিংটোন কিন্তু দূর থেকে শোনা যাবে না, যেহেতু সাউন্ডটা এখানে চাপা পড়ে থাকবে। সেই সাথে স্পিকারের কোয়ালিটি আমি বলবো অ্যাভারেজ ছিল, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না, আবার খুব খারাপও না। আর এটা যে ক্যামেরা হাউসটা আছে এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা সচরাচর এখন যে ফোনগুলো রিলিজ হয় এগুলো সবগুলোতে একই প্যাটার্নের ক্যামেরা হাউস দেখি, সেখান থেকে বের হয়ে একটু ডিফারেন্ট কিছু এটাতে করা হয়েছে, যেটা দেখতে ডেফিনেটলি ভালো লাগে, খুবই আই ক্যাচি। আর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন Motorola লোগো আছে। সো এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ রিলায়েবল এবং মোটামুটি ফাস্ট কাজ করে, টাচ করার সাথে সাথেই আনলক হয়। তবে একটু লম্বা ফোন হওয়ায় ফিঙ্গারপ্রিন্টের পজিশনিংটা আমার কাছে স্লাইটলি উপরে মনে হয়েছে। আর এই ডিসপ্লেটি হচ্ছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল HD+ রেজুলেশনের, যেটার PPI হচ্ছে 269 এবং এটি 20:9 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে। যেহেতু PPIটা একটু কম, সো বুঝতেই পাচ্ছেন ডিসপ্লেতে শার্পনেসের কিছুটা ঘাটতি থাকবে। আর রেজুলেশনের কথা যদি বলি তাহলে এই প্রাইস রেঞ্জে অলমোস্ট সব কম্পিটিটররাই সিমিলার ডিসপ্লেই দিচ্ছে, মানে HD+ রেজুলেশনের। তবে ফুল HD+ ডেফিনেটলি এক্সপেক্টেড, ফুল HD+ দিলে খুবই ভালো হবে, বাট HD+ রেজুলেশন নিয়েও কমপ্লেন করার মতো কিছু পাচ্ছি না এই প্রাইস রেঞ্জে। সেই সাথে ডিসপ্লের ব্রাইটনেসটা ওকে ছিল, মানে ডিরেক্ট সানলাইট ছাড়া বেশিরভাগ সিচুয়েশনে আপনি ওকে লেভেলের ভিজিবিলিটি পাবেন, কোনো সমস্যা হবে না। এটাতে ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করেনি, সেই সাথে কালারেও কোনো ধরনের ওয়ের্ড কোনো ইস্যু ছিল না, একদমই পারফেক্ট ছিল কালার এবং ভিউইং অ্যাঙ্গেল। এবার চলে আসি এই ফোনের একটা ইউনিক ফিচার, সেটা হচ্ছে সফটওয়্যারে। সো এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 9 পাই দিয়ে আসে, তবে বক্স থেকে বের করার পরে একটা আপডেট পেয়েছি এবং সেটাতে সরাসরি অ্যান্ড্রয়েড 10-এ চলে এসেছে, উইচ ইজ গুড। এবং এটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড।
ওয়েল অলমোস্ট স্টক, মানে স্টক লাগে এক্সপিরিয়েন্স আপনি এই ফোনটি থেকে পাবেন। এবং এটাতে কোনো ধরনের এক্সট্রা ব্লোটওয়্যার নেই, কোনো অ্যাড নেই, কোনো ধরনের এক্সট্রা ঝামেলা নেই, একদমই ক্লিন, মানে গুগলের যে স্টক অ্যান্ড্রয়েড সেই এক্সপিরিয়েন্সটা আপনারা এটা থেকে পাবেন। এবং এটা এই ফোনের একটা বড় অ্যাডভান্টেজ। সো ইদানিং যে ফোনগুলো আসে, স্পেশালি চাইনিজ ব্র্যান্ডেড ফোনগুলো, সবগুলোতেই আমরা মোটামুটি কিছুটা মানে ব্লোটওয়্যার দেখি অথবা অ্যাড দেখি, যে ঝামেলাটা এই ফোনটিতে একদমই পোহাতে হবে না। এবং এটা বেশ স্যাটিসফ্যাক্টরি, বেশ ক্লিন একটা ফিলিং দেয়, যেটা অনেকেই এনজয় করবে। এবার আসি পারফরমেন্সে। যেরকমটা বলছিলাম, এই ফোনটিতে 4GB র্যাম ইউজ করা হয়েছে, ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB, এবং এটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে এটি হচ্ছে মিডিয়াটেক হেলিও P35। এই প্রসেসরটি বেশ পুরনো এবং মোটামুটি লো পাওয়ার একটি চিপ। সো এই প্রাইস রেঞ্জে ডেফিনেটলি এই চিপসেটটা খুব একটা মানানসই না। এবং এটার পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে ডে টু ডে টাস্ক ভালোই হ্যান্ডেল করতে পারবে, যেহেতু র্যামটাও মোটামুটি বড়। এই প্রাইস রেঞ্জে 4GB র্যাম ইজ এনাফ। সো ডে টু ডে টাস্ক মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারবে। আমি তেমন কোনো ল্যাগ কিংবা স্টার্টার খেয়াল করিনি। আর এটা সফটওয়্যারটা যেহেতু ফুললি অপটিমাইজ, সো ডে টু ডে টাস্কে কোনো ধরনের সমস্যা ফেস করিনি। আর যদি গেমিংয়ের কথা বলি, তাহলে এটা দিয়ে খুব লাইট ওয়েট গেমগুলো খেলা যাবে। ফর এক্সাম্পল পাবজি লাইট আমি সর্বোচ্চ গিয়েছিলাম। পাবজি লাইটও গেম স্টার্ট হওয়ার আগে বেশ ল্যাগ করে, তবে স্টার্ট হলে কিছুটা স্মুথলি চলে। এর বাইরে ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট 9 এই টাইপের গেমগুলো খেলা যাবে। এটা থেকে ডেফিনেটলি হেভি গেমিং পসিবল না এটা দিয়ে, এবং এটা গেমিং সেন্ট্রিক কোনো ফোনও না, মেনলি ডে টু ডে টাস্কের জন্যই এই ফোনটি তৈরি করা। তবে প্রাইস বিবেচনা করলে আরেকটু বেটার চিপসেট এটাতে এক্সপেক্ট করেছিলাম। এবার আসি ক্যামেরায়। সো পেছনে যে 3টি ক্যামেরা আছে তার প্রাইমারিটি হচ্ছে 16 মেগাপিক্সেল f2.0 অ্যাপাচারের, এবং বাকি দুইটা হচ্ছে মোটামুটি ইউজলেস লেন্স। একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আরেকটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সো আমরা প্রাইমারি ক্যামেরার ছবির কোয়ালিটির কথা যদি বলি, আমি নানা রকম লাইটিং সিচুয়েশনে ছবি তুলে দেখেছি। প্রপার লাইট বা ডে লাইটে যদি ছবি তুলেন তাহলে এটা থেকে বেশ শার্প এবং মোটামুটি ডিটেল ছবি পাবেন, এবং ছবিগুলো দেখতে ভালো লাগে, কালারগুলো মোটামুটি অ্যাকুরেট থাকে। তবে যদি লো লাইটে চলে আসেন তাহলে কিন্তু সিমিলার কোয়ালিটি পাবেন না। সো লো লাইটে একদমই রিকমেন্ডেড থাকবে না। লো লাইটে প্রচুর নয়েজ ইন্ট্রোডিউস করে, সেই সাথে কালারটাও তেমন একটা ভালো আসে না, ডিটেল শার্পনেসও খুব একটা থাকে না। সো লো লাইটের বেলায় ডেফিনেটলি ইভেন বাজেটের বেশিরভাগ ফোনগুলোতেই লো লাইটের কোয়ালিটি খুব একটা ভালো আসে না। তবে ডে লাইটে ডেফিনেটলি আপনারা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবেন। সেই সাথে যে পোর্ট্রেট মোড আছে সেটা দিয়েও ভালো মানের ছবি পাবেন। এজ ডিটেকশনও মোটামুটি অ্যাকুরেট আছে। ছবিতে যে ব্যাকগ্রাউন্ড ব্লারিনেসটা আছে সেটাও ন্যাচারাল লাগে, খুব একটা আনন্যাচারাল লাগে না দেখতে। সো ইয়েস, ডে লাইটে বা প্রপার লাইটে যদি আপনারা ছবি তোলেন তাহলে এটা থেকে মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। আমি বলবো ছবি এক্সট্রাঅর্ডিনারিও না, আবার খারাপও না, অ্যাভারেজ বা অ্যাভব অ্যাভারেজ টাইপের কোয়ালিটির। আর 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো লেন্সটা আছে এটার ছবির কোয়ালিটিও খুব একটা ভালো বলা যাবে না। আপনারা স্ক্রিনে দেখে জাজ করে নিন, আমার কাছে খুব একটা ইউজফুল মনে হয়নি। আর ভিডিও রেকর্ড করতে পারবেন পেছনের ক্যামেরাতে 1080 30 ফ্রেম পার সেকেন্ডে। আর সামনে যে 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা আছে এটার ছবির কোয়ালিটি একদমই অ্যাভারেজ ছিল। ভালো লাইটে যদি ছবি তুলেন তাহলে চালিয়ে নেওয়ার মতো ছবির কোয়ালিটি আপনারা পাবেন, তবে লাইট কমে গেলে খুব একটা ছবি ভালো আসে না। এবং সামনের যে পোর্ট্রেট মোড আছে সেটা দিয়ে ছবি তুললেও ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস, এজ ডিটেকশন সবকিছু মিলে ওকে লেগেছে আমার কাছে। সো আবারও বলছি, সামনের ক্যামেরার ছবি একদমই অ্যাভারেজ কোয়ালিটির। সামনের ক্যামেরাতেও আপনারা 1080-তে ভিডিও করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আসি ব্যাটারিতে। এটাতে 5000 mAh-এর ম্যাসিভ একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং এই ব্যাটারি দিয়ে আপনারা ইজিলি 1.5 দিনের মতো পার করে দিতে পারবেন। যদি একটু লাইট ইউজ করেন তাহলে অ্যারাউন্ড 2 দিনের মতো পার করে দিতে পারবেন। আর যদি হেভি ইউজ করেন তাহলে হয়তো অলমোস্ট 1 দিনের মতো পার হয়ে যাবে আপনার, উইচ মিনস ভেরি গুড ব্যাটারি ব্যাকআপ। তবে এটার বক্সের যে চার্জারটি আছে 10 ওয়াটের, সেই চার্জারটি দিয়ে এই ফোনটি চার্জ করতে বেশ লম্বা একটা সময় লাগবে, 3 ঘন্টারও বেশি সময় লেগে যাবে 0 থেকে 100% করতে, যেটা আসলেই স্লো। এর বাইরে এই ফোনটির কল কোয়ালিটি ভালো ছিল, ইয়ারপিসের কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, নেটওয়ার্ক রিসেপশন নিয়েও কোনো ইস্যু নেই, দরকারি প্রায় সব ধরনের সেন্সর এটাতে আছে, এবং ডে টু ডে ইউজে আমি তেমন কোনো সমস্যা ফেস করিনি। এবার চলে আসি প্রাইসে। সো এই ফোনটি বাংলাদেশে বাজার মূল্য হচ্ছে 15,000 টাকা, এবং প্রাইসটা একটু বেশি মনে হতে পারে। এর রিজন হচ্ছে এই ফোনটি যেহেতু ইম্পোর্ট হয়েছে বাইরে থেকে, মানে বাংলাদেশের যে ভ্যাট ট্যাক্সের নিয়ম আছে সেই ভ্যাট ট্যাক্স দিয়ে কিন্তু বাংলাদেশে এসছে, যার ফলে প্রাইসটা একটু বেশি। এবং আমি আশা করব শীঘ্রই মোটরোলা বাংলাদেশে অ্যাসেম্বলি ফ্যাক্টরি দেবে, তখন আরও কম্পিটিটিভ প্রাইসে ফোন অফার করতে পারবে। তবে এই প্রাইসেও কিন্তু কম্পিটিটরদের থেকে কিছু ইউনিক ফিচার এই ফোনটি দিচ্ছে। ফর এক্সাম্পল, ইউনিক লুকিং একটি ক্যামেরা হাউস, ইউনিক সফটওয়্যার এক্সপিরিয়েন্স এটা থেকে আপনারা পাবেন, এবং ইউনিক ব্র্যান্ড ভ্যালু, উইচ মিনস মোটরোলা যে ব্র্যান্ড ভ্যালু আছে এটা কিন্তু অন্যান্য ফোন থেকে পাবেন না। ডিউরেবিলিটির একটা ইস্যু থাকতে পারে, সেটাও এই ফোনে ডেফিনেটলি ভালো পাবেন। এই বিষয়গুলো যদি কনসিডার করেন, যদি পারফরমেন্স খুব বেশি আপনার দরকার না হয়, যদি মাঝে মধ্যে আপনি ছবি তোলেন, তাহলে এই ফোনটি ডেফিনেটলি রেকমেন্ডেড থাকতে পারে। তবে উই হোপ যে মোটরোলার সামনে আরও কম্পিটিটিভ প্রাইসে ফোন বাংলাদেশে লঞ্চ করবে। ওকে, সো গিভঅ্যাওয়েতে আসি। এই ফোনটি যদি আপনি জিতে নিতে চান তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে জয়েন করতে হবে, এবং ভিডিও ডিসক্রিপশনে গ্লেম নামের একটি লিঙ্ক দেওয়া আছে, সেই গ্লেমে গিয়ে জাস্ট আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করতে হবে এবং আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে, তাহলে আপনারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করে ফেলবেন। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের যে আনবক্সিং ভিডিও আছে আই বাটনে দিয়ে দিচ্ছি, সেটা দেখবেন, সেখানে আমি গিভঅ্যাওয়ে নিয়ে আরও ডিটেলে কথা বলেছি, সেটা দেখলে আপনারা আরও সহজে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারবেন। এবং রেজাল্ট অ্যানাউন্স করা হবে আমাদের ওই আনবক্সিং ভিডিওটা যেদিন পাবলিশ হয়েছে তার থেকে ঠিক 30 দিন পরে। সো ডেফিনেটলি আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন এটার গিভঅ্যাওয়ে রেজাল্টটা শোনার জন্য।
সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।